এই যে মামি আমাদের জন্য লুডুস রান্না করতেছে। ওই দেখেন লুডুস রান্না করতেছে আমাদের জন্য। এত ভালোবাসা কোথায় রাখবো আমি, বলেন তো? এত ভালোবাসা কোথায় রাখি? মামি দেখো কি কষ্ট করতেছে আমাদের জন্য, লুডুস রান্না করতেছে। ওই যে এরপরে আরো তাহলে এরম আসবো না আপনি যদি এরম করেন। তো এই যে মামি আমাদের জন্য শরবত রেডি করলো, আর দেখতে দেখতে দেখেন সব আয়োজন করে ফেললো আমার মামি এক হাতে। এই যে আমার দেখেন সবাই রে ছোট গ্লাস দিয়েছে আর আমার এই বড় গ্লাস দিয়েছে, বুঝছেন কত ভালোবাসা আমার জন্য, দেখছেন? তুমি আরো নিবা? এই যে দাঁড়াও, শুধু কিন্তু শরবত না, এই যে সাথে চলে আসলো আমাদের সবার প্রিয় লুডুস। তো আমরা না জানিয়ে এসেছি, এজন্য হালকার ভিতর মামি তাও বেশ আয়োজন করেছে। আর মামি শুধু বকাবকি করতেছে যে কেন আমরা জানিয়ে আসলাম না। আচ্ছা বলুন তো, না জানিয়ে আসার ভিতর অনেক মজা আছে, সেটা কি জানিয়ে আসার ভিতর ওই মজাটা হয়? এটা আপনারা একটু কমেন্টে জানাবেন তো। আর জানিয়ে আসলে মামি অনেক রকম আয়োজন করবে, আর আমি চাই না শুধু শুধু আমার মামিকে আমি কষ্ট দিই। তবে এটার ভিতর অন্যরকম একটা আনন্দ আছে। যাই হোক, প্রতি বছর মামিকে যে এরকম ভাবেই কষ্ট দিব, কি বলেন আপনারা? তো অনেকদিন পরে মামিকে পেয়ে আমাদের গল্প যেন শেষই হচ্ছে। আর এই যে সারাদিন ঘোরাঘুরি করে অবশেষে আবার সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম। আর আমি বললাম না যে যেখানেই যাবেন এরকম একটা বেয়ার বা কি বলে এটা, এইগুলো থাকবেই। আর এটা পার হতে আমাদের অনেক সময় লেগে যায়, আর আপনারা তো ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে এটার সাথে আমরা অভ্যাস না, তো এর জন্য আমাদের অনেক দেরি হয়। যাই হোক, তারপরও অভ্যাস করে নিতে হবে, কারণ শ্বশুর বাড়ির এলাকা বলে কথা। তবে প্রতিবার মনে করি কি এবার মনে হয় পড়েই যাব, তবে আল্লাহ বাঁচিয়েছে, এত বছর এখনো পড়িনি। আর এই যে পার হয়ে অবশেষে চলে আসলাম আমাদের বাড়ির এরিয়ায়, আর এটা হলো আমাদের বাড়ির এরিয়া কিন্তু। আর আমরা ঘুরে ঘুরে এই দেখেন সব, আর এত বাতাস আর ঝড়ের মতো উঠছে, তো বাতাস হচ্ছে, খুবই ভালো লাগতেছে পরিবেশটা আমার কাছে অনেক। এই যে দেখেন আইসেই বসে গেছে পান্তা ভাত, এই হলো বরিশালের খাবার। আলু ভর্তা, ডাউল আছে, কুড়াল মাছ আছে। কুড়াল মাছ হলো ইসের পুকুরের, আমাদের, হ্যাঁ পুকুরের কুড়াল মাছ। এই দেখেন আইসেই সে খেতে বসে গেছে, আর কোনো দিকে তাকাতাকি নেই। আবার সব এই জায়গায় কুড়াল মাছ আছে পুকুরের। আবার ও থ্যাংক ইউ। এরম দেবর কয়জনের আছে? খাওয়াই দিচ্ছে বড় ছেলেরে। কি ও খাচ্ছে? এই খেয়ে নাও। আমাদের ঘরের পরিবেশ দেখছেন, ওপাশে দেবর আবার এদিকে চলে আসে, এদিকে বাতাস আসতেছে, হাতি যেন কোনো সমস্যা নয়, এই জন্য এদিকে বসে খাচ্ছে। এসে কিন্তু চেঞ্জও করেনি ড্রেস, আগে বাড়ির ভাত মজা, এই জন্য আগে বাড়ির ভাত খেয়ে নিচ্ছে। হ্যাঁ বাড়ির পান্তা ভাত, এরা কিন্তু প্রতিদিন গরম ভাত করলে এরা পান্তা ভাত খায়।